أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين শতবর্ষ পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের ব্যবস্থা হাতে নিয়েছে, যাতে আহমদী প্রতিবেশীদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। মসজিদ ফজলের একটি ঐতিহাসিক অবস্থান রয়েছে, একটি ঐতিহাসিক মর্যাদা রয়েছে এই দৃষ্টিকোণ থেকে যে এটি জামাতে আহমদিয়ার প্রথম মসজিদ, যা খ্রিস্ট ধর্মের কেন্দ্রস্থলে নির্মাণ করা হয়েছে। আর এখান থেকে ইসলামের অনিন্দ সুন্দর শিক্ষা এবং তাবলীগ মানুষের মাঝে ব্যাপক পরিসরে করা আরম্ভ হয়। আজকে আমাদের বিরোধীরা আমাদেরকে কটাক্ষ করে বলে জামাতে আহমদিয়া ইংরেজদের স্বরোপিত বৃক্ষ, অথচ এই স্বরোপিত বৃক্ষের মাধ্যমেই পাশ্চাত্যে বসবাসকারী লোকদের মাঝে তাদের ধর্মের দুর্বলতা তুলে ধরে ইসলামের সৌন্দর্য প্রকাশ করা হচ্ছে। আর এসব আপত্তিকারী সে এই তৌফিক পায়নি, অর্থাৎ এইভাবে তাবলীগী কার্যক্রম পরিচালনার তাদের সৌভাগ্য হয়নি। অবশ্য মসজিদ ফজল নির্মাণের পূর্বে ওকিং একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল, আর এই মসজিদ নির্মাণকারী প্রসিদ্ধ প্রাচ্য বিশারদ জিডব্লিউ লাইটনার ছিলেন, যিনি লাহোরে ওরিয়েন্টাল কলেজের প্রিন্সিপালের পদ থেকে অবসরের পর ইংল্যান্ডে স্থানান্তরিত হয়ে 1899 সনে ওকিং অঞ্চলে একটি মসজিদ নির্মাণ করিয়েছেন। এটিও একটি কাকতালীয় বিষয় যে এটি সেই বছরই যখন আহমদিয়া মুসলিম জামাতের ভিত রচিত হয়, আর আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম আহমদ মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আহমদিয়া জামাতের সূচনা করেন বা ভিত রাখেন। এই প্রসিদ্ধ প্রফেসর সাহেব প্রাচ্য বিষয় সংক্রান্ত একটি প্রতিষ্ঠানের ভিত রচনা করেন, যেন মুসলমানরা ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি ইবাদতও করতে সক্ষম হয়। এই মসজিদের পেছনে একটি বড় অঙ্ক দিয়েছিলেন ভোপালের গভর্নর বেগম শাহজাহান সাহেবা, তার নামেই এই মসজিদের নামকরণ করা হয়েছে। যাই হোক, এই প্রফেসর সাহেবের ইন্তেকাল হয় 1899 সনে, আর এই মসজিদে এরপর তালা লেগে যায়। মসজিদের দেখাশোনাকারী কেউ ছিল না। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এখানে খাজা কামাল উদ্দিন সাহেব আসেন। তিনি এই মসজিদ খোলানোর চেষ্টায় সাফল্য লাভ করেন। তিনি হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখেছেন, এই মসজিদের একটা ট্রাস্ট রয়েছে যার আমাকে নিগরান নিযুক্ত করা হয়েছে, আর এতে আবার ইবাদত আরম্ভ হয়েছে। মসজিদ যখন পুনর্বার খোলা হয়, তার সাথে চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব যান। সেখানে গিয়ে তিনি নফল পড়েন, আল্লাহর কাছে অনেক দোয়া করেন। স্বল্পকাল পর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু মুবাল্লিগ পাঠানোর আহ্বান করেন, কিন্তু তহবিলের ঘাটতি ছিল।
যাই হোক, কোনোভাবে চেষ্টা করে চৌধুরী ফাতেমা আহমদ সয়াল সাহেবকে এখানে প্রেরণ করা হয়। তিনি খাজা সাহেবের সাথে মিলে কিছুকাল এখানে কাজ করেছেন। খলিফাতুল মসিহ আউয়ালের তিরোধানের পর খাজা সাহেব খলিফা সানির হাতে বয়াত করতে অস্বীকৃতি জানান। তখন চৌধুরী ফাতেমা আহমদ সয়াল সাহেব তাকে ছেড়ে অন্যত্র চলে যান। এটি ছিল ওকিং মসজিদের কথা, কিন্তু যথারীতি মুসলমান ফেরকা বা জামাতে আহমদিয়ার পক্ষ থেকে যে মসজিদ নির্মিত হয়েছে সেটি মসজিদে ফজল। আজকে ইংল্যান্ডে এবং লন্ডনে আর পাশ্চাত্যের বিভিন্ন দেশে মুসলমানদের অনেক মসজিদ আছে, কিন্তু লন্ডনে প্রথম মসজিদ আখ্যায়িত হওয়ার অনন্য সম্মানের মুকুট মসজিদ ফজলেরই প্রাপ্য। অন্যদের মসজিদ বা অন্যান্য মসজিদ ইসলামের সেই সুন্দর শিক্ষা পৃথিবীতে প্রচার করে না, বা পাশ্চাত্যে ইসলামের সেই শিক্ষা প্রচার করে না যার মাধ্যমে প্রেম, প্রীতি, ভালোবাসা, শান্তি আর মীমাংসার সমঝোতার বার্তা সবাই পায়, যেমনটি জামাতে আহমদিয়ার মাধ্যমে হচ্ছে। আর এটি খোদার কৃপা। পৃথিবীর অন্যান্য মসজিদ বিভিন্ন সরকারের বা কতক সরকারের বা ভিনদেশি সরকারের সাহায্য নিয়ে, বা কিছু ইসলামী সরকারও তাদের সাহায্য করেছে। তারা এগুলো নিজ ব্যয় নির্মাণ করেছে বা সেগুলোর ব্যয়ভার বহন করছে, কিন্তু এদের এইসব মসজিদ এখনো বিভিন্ন সরকারের সরবরাহকৃত তহবিলে চলে, বা এখানে যে বিভিন্ন মুসলিম সংগঠন আছে সেগুলোকে বিভিন্ন সরকারের পক্ষ থেকে পয়সা আসে, কিন্তু জামাতে আহমদিয়া কারো কাছে কোনো পয়সা নেয় না। জামাতে আহমদিয়ার সৌন্দর্য হলো আমাদের মসজিদ মানুষের আহমদীদের চাঁদা এবং কোরবানিতে চলে, নির্মিত হয়। আর আল্লাহর ফজলে ইংল্যান্ডে ও জামাতের আর্থিক কোরবানির কল্যাণে বেশ কয়েক ডজন মসজিদ নির্মিত হয়েছে। পাশ্চাত্যে অগণিত মসজিদ নির্মিত হয়েছে আল্লাহ তাআলার ফজলে। যাই হোক, আজকে মসজিদে ফজলের বরাতে কিছু স্মৃতিচারণ করব। এই স্মৃতিচারণের গুরুত্ব বা শতবর্ষ পূর্তি উপলক্ষে আমরা যেই অনুষ্ঠান উদযাপন করছি, এটি তখন কল্যাণকর হবে, লাভজনক হবে যদি মসজিদের প্রকৃত উদ্দেশ্য আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি। তা হলো মসজিদ আবাদ করার দায়িত্ব, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার দায়িত্ব, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে মসজিদের সাথে সম্পৃক্ত করার দায়িত্ব আমাদের পালন করতে হবে। এটি করলেই এই শতবর্ষ পূর্তি অনুষ্ঠান সফল হবে। প্রত্যেক আহমদের এটি স্মরণ করা উচিত। শুধু একটি অনুষ্ঠান করে বা আলোকসজ্জা করে আনন্দিত হওয়া উচিত নয়, বরং মসজিদ নির্মাণের যে উদ্দেশ্য বাস্তবায়ন করুন। মসজিদের ইতিহাস পড়ুন, দেখুন, তা নিয়ে চিন্তা করুন, এরপর নিজেদের বাস্তব অবস্থা বিশ্লেষণ করুন। এই দৃষ্টিকোণ থেকে প্রথম কথা যা আমি বলতে চাই তা হলো হজরত মসিহে মাউদ আলাইহিস সালাম পাশ্চাত্যে ইসলামের প্রসার সম্পর্কে অনেক কিছু বলেছেন। আমাদের তবলিগি কার্যক্রমের এটি ভিত্তি। এক জায়গায় পাশ্চাত্যে ইসলামের প্রসার সম্পর্কে একটি স্বপ্নের বরাতে তিনি বলেন, একইভাবে পাশ্চাত্য থেকে যে সূর্য উদিত হবে তাতে আমরা অবশ্যই বিশ্বাস রাখি, কিন্তু এই অধমের কাছে একটি স্বপ্নে যা প্রকাশ করা হয়েছে তা হলো পশ্চিম থেকে সূর্য উদিত হওয়ার অর্থ হলো পাশ্চাত্যের বিভিন্ন দেশ যা প্রাচীন কাল থেকে অবিশ্বাস ও ভ্রষ্টতার অমানিসায় নিমজ্জিত, তাদেরকে সত্যের সূর্যের আলোতে আলোকিত করা হবে এবং ইসলামী শিক্ষা থেকে তারা অংশ পাবে। খুব জোরালো ভাষায় তিনি এটি বলেছেন। তাই আমাদের আশা রাখা উচিত যে এইসব দেশে ইনশাআল্লাহ ইসলামের প্রসার এবং বিস্তার ঘটবে। তাঁর আরও একটি ভবিষ্যৎবাণী আছে। তিনি বলেন, আমি দেখেছি, আমি লন্ডন শহরে একটি মেম্বারে দাঁড়িয়ে ইংরেজি ভাষায় খুবই যুক্তি সমৃদ্ধ বক্তৃতায় ইসলামের সত্যতা তুলে ধরছি। এরপর আমি অনেক পাখি ধরি
যেগুলো ছোট ছোট বৃক্ষে বসেছিল, যেগুলোর রং ছিল সাদা এবং শুভ্র, সেগুলোর আকৃতি এবং দেহ তিতিরের ন্যায়। আমি এই স্বপ্নের অর্থ যা করেছি তা হলো, আমি না হলেও আমার রচনাবলী এদের কাছে পৌঁছবে। অনেক পূর্ণ প্রকৃতির ইংরেজ এসব শিক্ষার শিকার হবে। সত্যিকার অর্থে আজ পর্যন্ত পাশ্চাত্যের লোকদের ধর্মীয় সত্যের সাথে সম্পৃক্ততা কমেই ছিল, যেন আল্লাহ তাআলা ধর্মীয় জ্ঞান বুদ্ধি এশিয়ান লোকদেরকে দিয়েছেন আর জাগতিক সব জ্ঞান দিয়েছেন ইউরোপ এবং আমেরিকাকে। নবীদের ধারাও শুরু থেকে শেষ পর্যন্ত এশিয়ার ভাগ্যে ছিল, আর বিলায়েত বা ওলিদের সৌন্দর্য এবং শ্রেষ্ঠত্ব এদেরই লাভ হয়েছে। কিন্তু এখন আল্লাহ তাআলা এদের উপর, অর্থাৎ পাশ্চাত্যের লোকদের উপর কৃপা দৃষ্টি দিতে চান। তো এই হলো হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের বাসনা, দোয়া এবং শুভ সংবাদ। আর এই হলো সেই কাজ যা চলমান রাখার জন্য আজ আহমদিয়া মুসলিম জামাত ইউকে, এছাড়া যুক্তরাজ্য ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকা এবং পাশ্চাত্যের বিভিন্ন দেশে ইসলামের প্রকৃত বাণী প্রচার করছে। মসজিদ ফজলের সূচনাও এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য হয়েছে। আমি যেভাবে বলেছি, ওকিং মসজিদে খাজা কামাল উদ্দিন সাহেব এসেছিলেন, কিন্তু খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর খেলাফতের বা খলিফার হাতে তিনি বয়াত করেননি। এই কারণে ফাতেমা মোহাম্মদ সিয়াল সাহেব, যিনি তখন তার সাথে ছিলেন, তিনি একসাথে কাজ করতে অসুবিধা দেখে পৃথক হয়ে যান আর অন্যত্র আহমদিয়া মুসলিম জামাতের প্রচার করেন। আল্লাহর কৃপায় তিনি সাফল্য অর্জন করেছেন। এক কথা আমরা বলতে পারি, চৌধুরী ফাতেমা মোহাম্মদ সিয়াল সাহেব জামাত আহমদিয়ার প্রথম মুবাল্লিগ, যিনি যথারীতি মুবাল্লিগ হিসেবে এখানে আসেন। প্রথম সাফল্য যা লাভ করেছেন তা হলো মিস্টার কোরিও। ইনি একজন সাংবাদিক ছিলেন, মুসলমান হন। এরপর 1 ডজনের অধিক মানুষ আহমদিয়া ইসলাম গ্রহণ করে। চৌধুরী সাহেবের তাবলীগ বেশিরভাগ হতো লেকচার এবং বক্তৃতার মাধ্যমে। তিনি ইসলামের শিক্ষা যেভাবে প্রচার করতেন তা হলো বিভিন্ন জায়গায় গিয়ে, ক্লাবে গিয়ে, সোসাইটিতে গিয়ে তাবলীগ করতেন। এরপর খলিফা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু চৌধুরী ফাতে মোহাম্মদ সিয়াল সাহেবকে ফেরত ডেকে কাজী আব্দুল্লাহ সাহেবকে মুবাল্লিগ হিসেবে প্রেরণ করেন। তিনি এখানে কিছুকাল কাজ করেন। তিনি সাহাবী ছিলেন। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। সেই অবস্থায় এই তাবলীগের কাজ অনেক কঠিন ছিল, কিন্তু তারা তাবলীগের কাজ অব্যাহত রাখেন। সেই পরিস্থিতিতেও কাজী সাহেবের যুগে জামাতের জন্য একটি স্থায়ী কেন্দ্রের প্রয়োজন ছিল। তো এই উদ্দেশ্যে স্ট্রট স্ট্রিটের একটা ঘর ভাড়া করা হয়। ইতিহাসে লেখা আছে, কাজী সাহেবের এখানে থাকার সময় খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু হযরত মুফতি মুহাম্মদ সাদেক সাহেবকে মুবাল্লিগ হিসেবে প্রেরণ করেন। 1917 থেকে 1920 সনের জানুয়ারি পর্যন্ত তিনি এখানে অবস্থান করেন। 1920 সনে পুনরায় চৌধুরী ফাতে মোহাম্মদ সিয়াল এবং মৌলভী নৈয়ার সাহেবকে এখানে পাঠানো হয়। তারা এখানে অসাধারণ কাজ করেছেন এবং আহমদিয়াতে তাবলীগ করেন। 1920 সনে চৌধুরী ফাতে মোহাম্মদ সিয়াল সাহেবকে বলা হয় খলিফা সানির পক্ষ থেকে যে ইংল্যান্ডে কোনো জমি ক্রয় করুন, যেন সেখানে মসজিদ নির্মাণ করা যায় এবং মিশন হাউস খুলে কাজ আরম্ভ করা যায়। এর চেষ্টা হয়। 2200 পাউন্ডের অধিক পয়সা একত্রিত করে পাট্টি এলাকায় জমি ক্রয় করা হয়। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সংবাদ পান, তখন তিনি ডালহৌজিতে ছিলেন। সেখানে অনেক বড় অভ্যর্থনার ব্যবস্থা করেন। তখন তিনি মসজিদের নামও প্রস্তাব করেন, মসজিদ ফজল। এরপর চাঁদার আহ্বান করা হয় যেন মসজিদ নির্মাণের জন্য বেশি বেশি টাকা একত্রিত করা সম্ভব হয়।
এই জায়গা এক ইহুদির কাছ থেকে চৌধুরী ফাতে মাহমুদ সেয়াল সাহেব ক্রয় করেছেন। যেভাবে আমি বললাম, বর্তমানে সেই জমিতে অনেক কিছুই নির্মিত রয়েছে, কিন্তু তখন এটি 1 একরের খালি ময়দান ছিল। এরপরে মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি কিভাবে হয় তা শুনুন। 1924 সনে ওয়েম্বলি প্রদর্শনীর সময় কতক সম্মানিত ব্যক্তি ভাবলেন যে এই আন্তর্জাতিক প্রদর্শনীতে পৃথিবীর বিভিন্ন ধর্ম প্রদর্শিত হওয়া উচিত, খ্রিস্ট ধর্মকে এক পাশে রেখে, যা সম্পর্কে পাশ্চাত্য লোকেরা ভালোভাবেই জানে। এটিকে পৃথক রেখে অন্য ধর্ম সম্পর্কে তথ্য উপাত্ত জানার ব্যবস্থা করা উচিত এবং তাদের আলেমদেরকে ডেকে বক্তৃতা করানো উচিত। এর জন্য তারা মৌলভী আব্দুর রহিম নৈয়র সাহেবকেও লেকচার দেওয়ার জন্য আমন্ত্রণ জানান, যিনি এখানে তখন জামাতের মোবাল্লেগ ছিলেন। মৌলানা নৈয়র সাহেব কাদিয়ানে সংবাদ দেন এ সম্পর্কে। তখন হযরত খলিফাত মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু সেই আমন্ত্রণ গ্রহণ করেন যে আমরা এখান থেকে ইসলামের সৌন্দর্য বর্ণনা করার জন্য প্রতিনিধি পাঠাবো। একই সাথে খলিফা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক প্রবন্ধ লেখা আরম্ভ করেন, যাতে ইসলামের সৌন্দর্য ও প্রকৃত শিক্ষা তুলে ধরা হয়। অনেক বড় একটি পুস্তকে সেটি রূপ নিয়েছে, লেকচারটি, যা পরবর্তীতে আহমদিয়ত ইয়ানি হাকিকি ইসলাম নামে প্রকাশিত হয়েছে। যাই হোক, এরপর জামাতের প্রতিনিধিদের শুরা আহ্বান করা হয়। হযরত মির্জা বশির আহমদ সাহেব এবং আব্দুর রহিম দর্দ সাহেব প্রস্তাব দেন যে এটি এমন একটি অনুষ্ঠান যেখানে খলিফাতুল মসির নিজে যাওয়া উচিত, কোনো প্রতিনিধি প্রেরণের পরিবর্তে। কয়েকজন সাথীও যেন হুজুরের সাথে যান। এরপর সিদ্ধান্ত হয় যে তিনি স্বয়ং ইংল্যান্ডে যাবেন, দামেস্ক এবং মিসরের সফর শেষে ইউরোপ পৌঁছবেন এবং সাথে কয়েকজন সঙ্গীও নিয়ে যাবেন, যাদের মাঝে চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব এবং মির্জা শরীফ আহমদ সাহেবও ছিলেন। মির্জা শরীফ আহমদ সাহেব এবং চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব ব্যক্তিগত খরচে এখানে এসেছিলেন। খলিফা সানিও নিজের ব্যয়ভার নিজেই বহন করেছেন। যাই হোক, খলিফা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক এবং মিশরের পথে ইটালি, সুইজারল্যান্ড এবং ফ্রান্স হয়ে ইংল্যান্ড পৌঁছেন। 1924 সনের 22 আগস্ট এখানে তার শুভাগমন হয়। এখানে একটি মজার কথা আছে। এই শুভাগমন সম্পর্কে খলিফা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পূর্বেই এক স্বপ্ন দেখানো হয়, যে তিনি ইংল্যান্ডের সমুদ্র তীরবর্তী একটি জায়গায় নেমেছেন। একটি কাঠের বাটে পা রেখে একজন সফল জেনারেল হিসাবে চতুর্দিকে দৃষ্টিপাত করেন। তখন আওয়াজ আসে, উইলিয়াম দ্য কনকারার, যেন হুজুরের আগমনের মাধ্যমে ইংল্যান্ডের আধ্যাত্মিক বিজয়ে অবধারিত ছিল, যা প্রকাশিত হয়েছে পত্রপত্রিকা হুজুরের এই সফর এবং ইংল্যান্ড পৌঁছার বিষয়টি ফলাও করে প্রচার করেছে। সামুদ্রিক বন্দর থেকে হুজুর এরপর ভিক্টোরিয়া যান। ভিক্টোরিয়া থেকে তিনি এবং তার জামাতের সদস্যরা ইংল্যান্ডের সবচেয়ে বড় গির্জা সেন্ট পলের সামনে যান। সেখানে দাঁড়িয়ে তিনি আল্লাহ তাআলার কাছে ইসলাম এবং একত্ববাদের বিজয়ের জন্য দোয়া করে শহরে প্রবেশ করেন। তার কাফেলা নিয়ে তিনি শহরে প্রবেশ করেন। তার সাময়িক অবস্থানের জন্য একটা ছোট্ট জায়গার পূর্বেই একটা ব্যবস্থা করে নেওয়া হয়। একটা ভালো জায়গা ছিল, বড় ঘর ছিল সেটি। এটি ভাড়ায় নেওয়া হয়েছিল। ধর্মীয় কনফারেন্স বা সম্মেলন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রাইভেট মোলাকাত, পাবলিক লেকচার, আর সেই সময়ে আফগানিস্তান থেকে শহীদ নেমতুল্লাহ সাহেবকে যে প্রস্তরাঘাতে হত্যা করা হয়েছে সেই সংবাদও আসে। এইসব কারণে আহমদিয়া মুসলিম জামাত সেখানে যথেষ্ট পরিচিতি লাভ করে এবং পত্রপত্রিকায় এটি নিয়ে ব্যাপক চর্চা হয়। এসব অনুষ্ঠানের পর মসজিদের ভিত্তি রাখার পালা আসে, আর এই কাজও আল্লাহ তাআলার কৃপায় অসাধারণ মহিমায় হয় আর খুবই প্রভাব বিস্তারী কাজ ছিল। মসজিদ সম্পর্কে ইতিহাসে লেখা আছে, যদিও বেলাতে তবলিগের কার্যক্রম আরম্ভ হতেই খলিফা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর
হৃদয়ে মসজিদ নির্মাণের ধারণা ছিল, কেননা বারবার ঘর পরিবর্তনের কারণে তবলিগের যে প্রভাব ও কার্যকারিতা প্রভাবিত হতো, তাই জামাতের একটা কেন্দ্র অবশ্যই থাকা উচিত। বারবার ঘর পরিবর্তন করলে সে প্রভাব খর্ব হয়, তাই তিনি ভাবলেন যে একটা স্থায়ী কেন্দ্র থাকা উচিত, কিন্তু এই কাজ বাধ্যত কঠিন ছিল। এর জন্য 1919 সন পর্যন্ত কার্যত কোনো পরিকল্পনা সামনে আসেনি। তাই তহবিল হস্তগত হওয়া, উপযুক্ত ভূমি পাওয়া, আর ভদ্রলোকদের বসতিস্থলে পাওয়া, আর এমন জায়গা হওয়া যাতে আইনগতভাবে কোনো শর্ত আরোপিত হবে না। আরেক কথা, লন্ডনের বাড়িঘর এবং জায়গা ক্রয় আর নিজের পছন্দ অনুসারে ঘর বানানোর পথে অনেক বড় বাধা হিসাবে কাজ করেছে, অর্থাৎ সব শর্ত পূরণ করা কঠিন ছিল। এরপরে নির্মাণ এবং তত্ত্বাবধানের প্রতি মানুষের মনোযোগ আকর্ষণ করা ছিল কঠিন বিষয়। এই সব বিষয়াদি মসজিদ নির্মাণের পথে বাধা ছিল, কিন্তু আল্লাহ তাআলা সব ব্যবস্থা উত্তমভাবে এবং উৎকৃষ্টভাবে করিয়েছেন। সর্বপ্রথম টাকা বা তহবিলের ব্যবস্থা যেভাবে হয় তা হলো, যুদ্ধ শেষ হওয়ার পর একটি যুগ এমন আসে যখন পাউন্ডের মূল্যমান কমে যায়। পাউন্ডের মূল্যমান যখন অনেক নেমে যায়, খলিফা সানির হৃদয়ে এই সুযোগকে কাজে লাগানোর প্রেরণা সঞ্চার হয়। তিনি এই সুযোগকে কাজে লাগিয়ে 1920-এর 6 জানুয়ারি এই ধারণার অধীনে জোহরের নামাজ পড়ে ফিরে যাচ্ছিলেন। মসজিদে কিছু লোক যারা দেরিতে এসেছিল, তাদের নামাজ পড়ার কারণে পথে বাধা ছিল। তিনি সেখানেই থেমে যান, বরং বসে নাজের বাইতুল মালকে বলেন, এখন 14-15 হাজার রুপিয়া ঋণ নিয়ে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া উচিত। পাউন্ডের মূল্যমানের যেহেতু পতন ঘটছে, এক্সচেঞ্জ করার ফলে অনেক পাউন্ড আমাদের হস্তগত হবে। হুজুর যখন ঘরে আসেন মসজিদ থেকে, নাজের বাইতুল মালও লিখেছেন। এরপর তিনি সেটিকে চূড়ান্ত রূপ দিতে গিয়ে 14-15 হাজারের পরিবর্তে 30 হাজার রুপিয়া আর্থিক তাহরিক করেন। ঋণ শব্দ পূর্বে ব্যবহার করেছিলেন, এটি না লিখে তিনি চূড়ান্ত করার সময় চাঁদা শব্দ ব্যবহার করেছেন। হুজুর বলতেন, নিজ থেকেই এমনটি ঘটেছে। এটি লিখে সেদিন আসরের সময় নাজের বাইতুল মালকে তিনি হস্তান্তর করেন এবং তাকে বলেন, এর জন্য মাগরিবের পর লোকদের সমবেত করা উচিত। মসজিদ মুবারকে জায়গা সংকুলান হতো না, আর সময়ও সংক্ষিপ্ত ছিল। তা সত্ত্বেও হুজুরের আর্থিক কোরবানির তাহরিক করতেই 6,000 টাকা চাঁদা একত্রিত হয়। দ্বিতীয় দিন মহিলাদের মাঝে আর্থিক কোরবানির আহ্বান জানানো হয়। সেদিন আবার পুরুষদের মাঝে আসরের পর। আর এরপর 1920 সনের 9 জানুয়ারি জুমার খুতবা সাধারণ ঘোষণা দেন। আর 10 জানুয়ারি শুধু কাদিয়ানের চাঁদাই 12,000-এ উপনীত হয়। আর এই দরিদ্র জামাত অর্থাৎ কাদিয়ানের লোকেরা অসাধারণ আর্থিক কোরবানি করে চাঁদা একত্রিত করেছেন। হুজুর বলেন, এই দরিদ্র জামাতের কাছ থেকে এ পরিমাণ চাঁদা আদায় বিশেষ ঐশী সমর্থন ছাড়া সম্ভব নয়। আমি মনে করি এই চাঁদার সাথে রয়েছে খোদার বিশেষ কৃপা, মানুষের উৎসাহ উদ্দীপনা দেখার মতো। আর তারাই এটি অনুমান করতে পারে যারা এটি স্বচক্ষে দেখেছে। সব পুরুষ নারী চাঁদা দেওয়ার নেশায় বিভোর হয়ে আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে চাঁদা দিচ্ছিলেন। এক দরিদ্র গরিব বালক, যে এক পরিশ্রমী মানুষের সন্তান ছিল, সে বলে, আমি 13.5 রুপি একত্রিত করেছি। সেই যুগে 13.5 রুপিয়ার একটা মূল্য ছিল, 1.5 পাউন্ড অবশ্যই হবে। সে বলে, আমি 13.5 রুপি একত্রিত করেছি এবং চাঁদা হিসেবে পাঠাচ্ছি। হযরত মুসলিম মওউদ বলেন, জানি না কত আশা নিয়ে এই বালক সেই রুপিয়া বা সেই পয়সা একত্রিত করেছিল, কিন্তু ধর্মীয় উদ্দীপনা নিয়ে নিজের আশা আকাঙ্ক্ষার পাশাপাশি
সে সেই সমস্ত রূপেকে উৎসর্গ করে। যাই হোক, এই কোরবানিতে মানুষ ক্রমশ উন্নতি করতে থাকে। এরপর বাইরে অর্থাৎ গুরুদাসপুর লাউরেও আহ্বান জানান। আর ধারণা ছিল যে সেই 30,000 রুপে হাতে এসে যাবে। এরপর তিনি বলেন, আমার আশঙ্কা হলো যে কোথাও অন্য জামাত আবার অভিযোগ না করে, তাই আমি আর্থিক কোরবানির গণ্ডি প্রসারিত করি আর বলে যে জামাত যেন 1 লক্ষ রুপিয়া প্রদান করে, অন্যরা যেন এই পুণ্যে অন্তর্ভুক্ত হতে পারে। হযরত মুসলিম মওউদ বলছেন যে এক ব্যক্তি আমাকে লিখেছেন যে আমি যে ব্যবসা করছি খোদা যেন আমাকে এতে সাফল্য দান করেন। এর কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ বেলাতে মসজিদ নির্মাণ করতে যত ব্যয় হবে পুরোটাই আমি বহন করব। হযরত মুসলিম মওউদ বলেন যে আমি এর অনুমতি দেইনি, কারণ আমি কাউকে বঞ্চিত করতে চাইতাম না। যাই হোক, পয়সা একত্রিত হতে থাকে। ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে ইংল্যান্ডে প্রেরণ করা হয় এই অঙ্ক, যা 3,768 পাউন্ড হাতে আসে। একটু বিশ্লেষণ করুন সেই সময়কার অবস্থা আর বর্তমান অবস্থা। এটি 52,000 রুপে ছিল। এক সপ্তাহে এই টাকা হাতে আসে। এরপর আরও টাকা পাঠানো হয়। পুনরায় পাউন্ডের মূল্যমানের পতন ঘটে, যার ফলে অল্প রুপিয়ার বিনিময়ে বেশ কিছু পাউন্ড আমাদের হাতে এসে যায়। 1 পাউন্ডের বিনিময়ে পূর্বে যেখানে 6 রুপিয়া পাওয়া যেত, এখন 15 রুপিয়া পাওয়া যায়। যাই হোক, মসজিদ নির্মাণের লক্ষ্যে ভিত্তি প্রস্তর রাখা হয়। খলিফা সানির এখানে আসার পর 1924 সনের 19 অক্টোবর বরোজ রোববার এর ভিত্তি প্রস্তর রাখা হয়। ইতিহাসে লেখা আছে 1924 সনের 18 অক্টোবর পত্রিকায় লিখেছে যে 19 অক্টোবরের আবহাওয়ার পূর্বাভাস অনুসারে লেখা হয়েছিল যে আবহাওয়া ভালো থাকবে, সূর্য উদিত হবে। আল্লাহ তাআলা আবহাওয়ার পূর্বাভাসকে ভুল প্রমাণ করেন, অস্তিত্বের এক স্পষ্ট প্রমাণ রেখেছেন। প্রভাত থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যায়। খলিফা সানির সামনে যখন বিষয় রাখা হয়, তিনি বলেন, চিন্তার কি আছে, ভালো হয়েছে। এমন আবহাওয়ায় যারা আসবে উদ্বোধনী অনুষ্ঠানে, তারা আন্তরিকতা নিয়েই আসবে। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দেখুন আবহাওয়া কেমন থাকে। তিনি বলেন, যারা আসবে তারা নিষ্ঠা ও আন্তরিকতা নিয়েই আসবে, ইনশাআল্লাহ অনুষ্ঠান সফল হবে। ছোট একটি তাঁবু লাগানো হয় যেন অতিথিরা তাঁবুতে বসে ভালোভাবে প্রোগ্রাম দেখা এবং শোনার সুযোগ পায়। বিভিন্ন লোকের কাছে আমন্ত্রণ পত্র প্রেরণ করা হয়েছে, সাংসদদের পাঠানো হয়েছে, বিভিন্ন নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, সমাজের বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষকে পাঠানো হয়। ধারণা ছিল যে সময় স্বল্প হওয়ার কারণে খুব একটা মানুষের সমাগম হবে না, কিন্তু অনেকেই এসেছে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছে। এই অনুষ্ঠান সকল অর্থে সফল হয়। যেই জায়গায় ভিত্তিপ্রস্তর রাখার কথা ছিল, খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু সেখানে দণ্ডায়মান হন। তার দাঁড়ানোর পর হযরত হাফেজ রোশন আলী সাহেব দুটো সূরা তেলাওয়াত করেন, সূরা লাইল এবং আলা তেলাওয়াত করেন। এরপর খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু সংক্ষিপ্ত বক্তৃতা করেন। তিনি বক্তৃতায় বলেন, আজ আমরা এমন এক কাজের জন্য সমবেত হয়েছি যা নিজের মাঝে এক অভাবনীয় বৈশিষ্ট্য রাখে, অর্থাৎ এমন এক ঘরের ভিত্তি রাখার জন্য একত্রিত হয়েছি যা সম্পূর্ণভাবে সেই খোদাকে স্মরণ করার জন্য এবং তার দরবারে নিজের দাসত্ব প্রকাশের জন্য নির্মাণ করা হয়, যিনি সারা পৃথিবীর স্রষ্টা। আর মানুষ যে দেশের অধিবাসী হোক না কেন বা যে কোনো সরকারের অধীনেই বসবাস করুক না কেন বা যে ভাষায় বলুক না কেন, এখানে সে সবাই একাকার হয়ে যায়। সেই পবিত্র সত্তা হলেন সেই কেন্দ্রীয় বিন্দু, যার দরবারে সমগ্র মানবতা, বড় হোক বা ছোট, শ্বেতাঙ্গ হোক বা কৃষ্ণাঙ্গ, প্রাচ্যের হোক বা পশ্চিমের, কোনো পার্থক্য থাকে না। কেননা যতই তার কাছে ভেড়া হয়, আশা হয়, মতভেদ দূরীভূত হতে থাকে আর ঐক্য প্রতিষ্ঠিত হতে থাকে। অতএব যেই অট্টালিকার ভিত রচনার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি, তিনি ঐক্য এবং একতার এক চিহ্ন এবং
প্রতীক। তার পবিত্র সত্তার মাধ্যমে এই বিষয়ের দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করছেন যে আমাদের সূচনাও এক, আমাদের প্রত্যাবর্তন স্থলও এক। তাই আমাদের পারস্পরিক মতভেদের কারণে পরস্পরের সাথে ঝগড়া বিবাদ করা উচিত নয়, বরং তিনি বলেন মতভেদ তো হতেই পারে, মতভেদ হওয়া স্বাভাবিক বিষয়, এটি ভালো কথা। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মতভেদ লাভজনক হয়ে থাকে, রহমতের কারণ হয়ে থাকে, এটি ক্ষতি করে না। যা অপছন্দনীয় বিষয় তা হলো অসহনশীলতা। মতভেদ থাকলেও সহনশীল হতে হবে। সবার মতভেদের সময় সবাই এটি চায় যে আমি যা বলছি সে তার সাথে যেন মানুষ মতৈক্য পোষণ করে, এমন মন মানসিকতা থাকা উচিত নয়। মতভেদও উন্নতির একটি লক্ষণ। মানুষের মাঝে যদি এই বৈশিষ্ট্য সৃষ্টি হয়ে যায় তাহলে সাফল্য মানুষের খুব দ্রুত কাছে আসে। এরপর তিনি বলেন इससे इत्तेफाक किया जाए, इख्तलाफ ना हो, सिर्फ इत्तेफाक ही हो, ये नहीं होना चाहिए, बल्कि इख्तलाफात भी तरक्की की निशानी है। और अगर ये चीज़ इंसान में पैदा हो जाए तो फिर कामयाबियाँ बहुत करीब हो जाती हैं। फिर आपने ये भी फरमाया कि মানুষের মাঝে সহনশীলতা থাকা আবশ্যক। অনেকে বলে মতভেদ অপছন্দনীয় বিষয়। অপছন্দনীয় যদি হয়ে থাকে মতভেদ, তাহলে সহ্য বা ধৈর্যের তো কোনো অর্থ নেই। ধৈর্য বা সহনশীলতার পরীক্ষা তখনই হয় যখন মতভেদ দেখা দেয়। মতভেদের সময় যদি মানুষ সহ্য করে আর অন্যের ক্ষতি করার চেষ্টা না করে তখন অন্যায়ভাবে, তাহলে সেটি তো সহনশীলতা। তিনি বলেন পৃথিবীর মানুষের জন্য যে বিষয়ের প্রয়োজন তা হলো সহনশীলতা, ধৈর্য ধরা। ভিন্ন ধর্মীয় বিশ্বাস এবং ভিন্ন নীতি লালন করার সত্ত্বেও মানুষ পরস্পরের সাথে ভালোবাসার নীতিতে যদি জীবনযাপন করে এটি পছন্দনীয়। মানুষের এই অধিকার আছে যে সে যা মানুষের জন্য ভালো মনে করে সেই দিকে সে অন্যকে ডাকতে পারে। কেননা তাবলীগ করা ছাড়া জ্ঞানের উন্নতি হয় না। কিন্তু যে বিষয়ের মানুষের কোনো অধিকার নেই তা হলো मोहब्बत के साथ रहें। অন্যের হৃদয় পরিবর্তনের পূর্বে তার কর্ম এবং তার কথাকে বাহুবলে পরিবর্তন করার চেষ্টা করবে, বা কোনো বিষয়ে মতভেদ থাকার কারণে শুধু মতভেদের কারণে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে। এই বিষয়টি অন্যায়। वो ये है জোর করে কাজ এবং কথা পরিবর্তন করা উচিত নয়, হৃদয় পরিবর্তনের চেষ্টা করা উচিত। এটি যদি করা হয় তাহলে এটি অন্যায়। তিনি বলছেন মসজিদ এই ধরনের চেতনা প্রেরণা সৃষ্টির জন্য নির্মাণ করা হয়। ইসলামে মসজিদের নাম হলো বাইতুল্লাহ। এর অর্থ হলো মতভেদের কারণে এই ঘর থেকে কাউকে বের করা যাবে না বা কাউকে কষ্ট দেয়া যাবে না, কারণ এটি মানুষের ঘর নয়, এটি খোদা তাআলার ঘর। কিন্তু আজকাল পাকিস্তানি মোল্লারা মনে করে আমাদের ইচ্ছা, আমরা যা ইচ্ছা বলবো। আহমদীদেরকে মসজিদেও যেতে দেয়া হয় না। যা হোক, তিনি বলেন এটি কোনো মানুষের ঘর নয়, এটি খোদার ঘর। তিনি যেভাবে তার খোদা একইভাবে তিনি তার শত্রুরও খোদা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ तंग किया गया है। बहरहाल आपने फरमाया किसी इंसान का घर नहीं है, खुदा का घर है ये। আন ইউযকারা ফীহা ইসমুহু, जिस तरह उसके दुश्मन का खुदा है, जिस तरह इसका खुदा है। অর্থাৎ তার চেয়ে বড় জালেম फरमाता है অন্যায়কারী আর কে, যে मिम्मन मना খোদার ইবাদতের উদ্দেশ্যে নির্মিত গৃহে আসা থেকে মানুষকে বাধা দেয়, ইবাদত দেওয়ার পথে বাদ সাধে। এই অন্যায়, এই অত্যাচার নির্যাতন ইসলামের নামে আজকাল পাকিস্তানি মোল্লারা করে চলেছে। যাই হোক, তিনি বলেন ইতিহাস থেকে প্রমাণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে একবার ইয়েমেনের খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল আসে, তার সাথে আলাপচারিতার সময় নামাজের সময় হয়ে যায়। তারা মহানবীর কাছে বাইরে গিয়ে নামাজ পড়ার অনুমতি চায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইরে যাওয়া গিয়ে নামাজ পড়ার তো প্রয়োজন নেই, আমাদের মসজিদে নামাজ পড়ো। কোরআনের নির্দেশ এবং মহানবীর পবিত্র কর্ম থেকে প্রমাণিত ইসলামী মসজিদের দ্বার প্রত্যেক সেই ব্যক্তির জন্য খোলা যে খোদার ইবাদত করতে চায়। আর ইসলামী মসজিদ বিভিন্ন ধর্মের লোকদের সমবেত করার একটা কেন্দ্রবিন্দু। এরপর তিনি বলেছেন এই প্রেরণা এবং চেতনা যার কথা এখন বলা হলো, এটি নিয়ে
আমরা বা আহমদিয়া মুসলিম জামাত এই মসজিদ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি এবং এর উদ্বোধন করছি। আজকে আমি এর ভিত্তি প্রস্তর রাখার পূর্বে ঘোষণা করতে চাই যে মসজিদ সম্পূর্ণভাবে খোদার ইবাদতের উদ্দেশ্যে নির্মিত হয়, যেন পৃথিবীতে সর্বত্র খোদা প্রেম পরিলক্ষিত হয় আর মানুষ যেন ধর্মের প্রতি আকৃষ্ট হয়, যা ছাড়া প্রকৃত উন্নতি লাভ হতে পারে না। আর কোনো ব্যক্তি যে খোদার ইবাদত করতে চায় তাকে কোনোভাবে এটিতে ইবাদত করা থেকে বাধা দেব না, যদি সে সেসব নিয়মকানুন মেনে চলে যা এর ব্যবস্থাপনার জন্য নির্ধারণ করে থাকে। আর যারা নিজেদের ধর্মীয় চাহিদা পূরণের জন্য মসজিদ নির্মাণ করে সেই উদ্দেশ্যের পথে যদি বাদ না সাধে। আর আমি আশা করি এই সহনশীলতার যে চেতনা প্রেরণা যায় মসজিদের মাধ্যমে সূচিত হবে, পৃথিবী থেকে ফিতনা ফাসাদ দূরীভূত করা এবং শান্তির প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে। আর সেই সময় অচিরেই আসবে যখন মানুষ যুদ্ধ বিগ্রহ পরিত্যাগ করে প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনে জীবনযাপন করবে আর সারা পৃথিবী অনুভব করবে যে সব মানব জাতির স্রষ্টা যেখানে এক এবং অভিন্ন, তাই তাদেরকে পরস্পর ভাই বোনের চেয়েও বেশি ভালোবাসার পরিবেশে বসবাস করা উচিত। একে অন্যের উন্নতির পথে বাধা সৃষ্টির পরিবর্তে পারস্পরিক উন্নতির পথে সাহায্য করা উচিত। যেভাবে এক পিতা চান না যে তার সন্তানরা পরস্পর যুদ্ধ বিগ্রহে লিপ্ত হবে, একইভাবে আল্লাহ তাআলাও পছন্দ করেন না যে তার সৃষ্টি পরস্পর যুদ্ধ বিগ্রহ বা ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে। এরপর তিনি বলেন খোদার সাথে দূরত্বের কারণে যুদ্ধ বিগ্রহ হয়ে থাকে পরস্পরের মাঝে। এই কারণে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। খোদার সাথে দূরত্বের কারণেই যুদ্ধ হয় আর সবাইকে সমবেত করার জন্য আল্লাহ তাআলা এই যুগে হযরত মসিহ মাউদকে পাঠিয়েছেন, যেন মানুষের দৃষ্টি আল্লাহর প্রতি নিবদ্ধ করতে পারেন আর পারস্পরিক মতভেদ যেন দূরীভূত হয় আর পারস্পরিক ঐক্য এবং ভালোবাসা যেন সৃষ্টি হয়। অতএব জামাতে আহমদিয়া আল্লাহ তাআলার কৃপায় এই বর্ণগত বৈষম্য যুদ্ধ এবং রাজনৈতিক যুদ্ধের অবসান ঘটাবে। আমরা আশা করি সকল দেশের বিভিন্ন ধর্মের পূর্ণ হৃদয়ের অধিকারী লোকেরা শান্তি প্রতিষ্ঠার এসব প্রচেষ্টায় সাহায্যকারী হবে। আর এর লক্ষণাবলীও তিনি বলেন যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্মের লোকেরা সেখানে উপস্থিত ছিল। তিনি বলেন বিভিন্ন ধর্মের সম্মানিত ব্যক্তিবর্গ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে। আজ 100 বছর পরও আজকেও আমরা এটাই দেখেছি, আল্লাহ তাআলার কৃপায় বিভিন্ন ধর্ম জাতির সাথে সম্পর্কযুক্ত লোকেরা এসে বলে জামাত আহমদিয়ার প্ল্যাটফর্মে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই। এই মসজিদে যারা আসে, মসজিদ ফজলে যারা নামাজ এখন পড়ছেন দেখেছেন বা দেখেও থাকবেন, খলিফা সানি একটি ফলকও সেখানে স্থাপন করেছেন, যাতে লেখা আছে আমি মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ খলিফাত মসজিদ সানি জামাত আহমদিয়ার ইমাম, যা যে জামাতের কেন্দ্র হলো ভারতের কাদিয়ানে। আল্লাহর সন্তুষ্টির জন্য এবং যুক্তরাজ্যে আল্লাহ তাআলার নাম সমুন্নত করার জন্য এবং ইংল্যান্ডের মানুষ যেন সেই বরকত থেকে অংশ পায় যা আমরা লাভ করেছি। আজ 1327 হিজরির 20 রবিউল আউয়াল এই মসজিদের ভিত্তি রাখছি আর আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ তাআলা আহমদিয়া মুসলিম জামাতের নরনারী এই নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টা গ্রহণ করুন আর এই মসজিদকে আবাদ করার ব্যবস্থা করুন আর এই মসজিদকে স্থায়ীভাবে নেকি, তাকওয়া, ন্যায় এবং ভালোবাসা বিস্তারের কেন্দ্রস্থলে পরিণত করুন। আর এই জায়গা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান নবীন আর হযরত আহমদ মসিহ মাউদ আল্লাহর নবী হযরত মসিহ মাউদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুরুজ এবং নায়েবের এই আধ্যাত্মিক কিরণকে এদেশ এবং পৃথিবীর অন্যান্য দেশে বিস্তারের জন্য যেন আধ্যাত্মিক সূর্য হিসাবে কাজ করে। খোদা এমনই করো। 19 অক্টোবর 1924 লেখা এটি। আল্লাহর কৃপায় এই দোয়ার মাধ্যমে মসজিদ ফজলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। বিভিন্ন পত্র পত্রিকা এটিকে ব্যাপকভাবে
কভার করেছে। মুসলিম ওদের বক্তৃতার বিভিন্ন উদ্ধৃতি পত্রপত্রিকা প্রকাশ করেছে এবং জামাতের কাজের তারা ভূয়সী প্রশংসা করেছে। আমি যে কিছু কথা তুলে ধরলাম তার বক্তৃতার সংক্ষিপ্ত সারাংশ। এর বিশদ বিবরণ তো অনেক ব্যাপক, কেউ যদি পড়তে চায় পড়তে পারে। অবশেষে মসজিদ নির্মিত হয় 2 বছর পর 1926 সনে এই মসজিদের উদ্বোধন হয়। উদ্বোধন করার জন্য বাদশাহ ফয়সাল আসার কথা, যুবরাজ ছিল তখন। তার পিতা তাকে পাঠাতে চেয়েছিলেন, আসারও অনুমতি ছিল, কিন্তু মুসলমানদের প্রতিক্রিয়ার কারণে বাদশাহ তাকে বাধা দেয়। এরপর শেখ আব্দুল কাদের সাহেব এটি উদ্বোধন করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমি আহমদী নই, কিন্তু তা সত্ত্বেও আমরা ইসলামের সেবা করতে চাই, খেদমত করতে চাই। তাই মতভেদের ঊর্ধ্বে গিয়ে আমাদের পরস্পরের সাহায্য করা উচিত। এ ছিল তার বড় মনের পরিচয়, যার তিনি পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করুন। এ ছিল সংক্ষিপ্ত ইতিহাস মসজিদ ফজলের। আর পাশ্চাত্যে ইসলাম প্রচারের উদ্দেশ্যে মসজিদে ফজল নির্মিত হয়েছে। অতএব আজকে আমরা যেভাবে বললাম শতবর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠান করছি। এই অনুষ্ঠান কোনো জাগতিক উদ্দেশ্যে নয়, বরং যেভাবে হযরত মুসলিহ মাউদের বিভিন্ন কথা আর মসিহ মাউদের বিভিন্ন উক্তি এবং কথার মাধ্যমে আমি স্পষ্ট করেছি, মসজিদ সেই জায়গা যেখানে খোদার ইবাদতের উদ্দেশ্যে জনসমাগম হবে আর খোদার ইবাদত করবে এবং পরস্পরের অধিকার তারা প্রদান করবে আর নিজের আধ্যাত্মিক সংশোধনও করবে এবং নৈতিকতার ক্ষেত্রেও উন্নতি করবে। এই যুগে যখন মানুষ খোদাকে ভুলে বসছে তখন এর গুরুত্ব আরও বেড়ে যায়। আল্লাহর শিক্ষা অনুসারে মানব সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত, এটি থেকে আমরা দূরে সরে পড়ছি। তাই আজকে আমাদের প্রকৃত অর্থে ইবাদত করার চেষ্টা করা উচিত এবং নিজেদের পরিবেশে আশপাশের লোকদের, আমাদের সন্তান সন্ততির দৃষ্টিও এদিকে আকর্ষণ করা উচিত যে প্রকৃত জীবন এবং আমাদের প্রকৃত অস্তিত্বের নিশ্চয়তা খোদার ইবাদতের মাঝে নিহিত, প্রকৃত অর্থে ইবাদতের মাঝে এটি নিহিত। তার সৃষ্টির অধিকার প্রদান এবং তার নির্দেশ মেনে চলার মাঝে নিহিত। কেবল তবে পৃথিবীকে সমঝোতা, শান্তি এবং নিরাপত্তার বেষ্টনীত স্থান দিতে পারবো এবং তাতে জীবন কাটাতে পারবো। নতুবা এখানে ফাসাদ এবং ঝগড়া বিবাদ ছাড়া আর কিছু নেই, যার দৃশ্য আমরা আজকে দেখতে পাচ্ছি। তাই এই লক্ষ্য সব আহমদের আজকে স্মরণ রাখা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা নিজের জন্য পছন্দ করো অন্যদের জন্য তাই পছন্দ করো। এই শিক্ষার দৃষ্টিকোণ থেকে প্রত্যেক আহমদের দায়িত্ব হলো এই তাবলীগ, এই বার্তা, যা ইসলামের প্রেম, প্রীতি এবং ভালোবাসার মাঝে জীবনযাপনের পয়গাম, শান্তি এবং সমঝোতার পয়গাম। জগৎকে এটি বলুন, অবহিত করুন, এর প্রচার করুন। এতেই মানব অস্তিত্বের নিশ্চয়তা নিহিত আছে। এছাড়া আর কোনো কিছু মানুষকে রক্ষা করতে পারবে না, নতুবা ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার এবং ধ্বংসের গহ্বরে হারিয়ে যাবে। আর সমূহ আশঙ্কা রয়েছে যে ভবিষ্যৎ প্রজন্ম এই যুদ্ধের ফলে পঙ্গু, প্রতিবন্ধী এবং ল্যাংড়ায় জন্ম নেবে। এই দিক থেকে মানুষকে অবহিত করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। এই মসজিদের প্রকৃত দায়িত্ব আমাদের পালনের, পূরণের তৌফিক দেন। সব মসজিদের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, প্রত্যেক আহমদীকে সব মসজিদ আবাদ করার পূর্ণ চেষ্টা করা উচিত আর প্রকৃত অর্থে ইবাদতকারী হওয়া উচিত। আল্লাহ তাআলার বাণী প্রকৃত অর্থে প্রচারের দায়িত্ব যেন আমরা পালন করতে পারি, ইসলামের তাবলীগের দায়িত্ব যেন প্রকৃত অর্থে আমরা পালনকারী হই। আর সত্যিকার অর্থে আমরা যেন সেই মুসলমান হয়ে যাই যার জন্য আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন আর এই যুগে তার নিবেদিত প্রাণ নিষ্ঠাবান দাসকে পাঠিয়েছেন, যেন ইসলামের পুনর্জাগরণ এবং পুনর্বাসনের যুগের পুনরায় সূচনা হয়। পৃথিবীতে খোদা তাআলার রাজত্ব প্রতিষ্ঠিত এবং মহানবীর পতাকা সারা পৃথিবীতে উড্ডীন হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। दुनिया में इस्लाम और खुदा वाहिद की हुकूमत कायम हो और हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम का झंडा दुनिया में लहराए। अल्लाह ताला हम सबको इसकी तौफीक अता फरमाए।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر